প্লিজ আমাকে বলুন, ম্যাডাম এইভাবে ছদ্মবেশ নিয়ে নিজেকে আমার কাছ থেকে কেন লুকোচ্ছিলেন? আমি জানি কিছু একটা হয়েছে আমার। কি হয়েছে আমার? কি লুকোচ্ছেন আপনারা সকলে আমার থেকে? বলুন না প্লিজ। কি জবাব দেব আমি বন্যাকে? যোগ্য দাদা তুমিই বলে দাও। বিজন, প্লিজ চুপ করে থাকবেন না, বলুন আমাকে। বনা, আপনি আমায় বিশ্বাস করেন তো? এতদিন পরে আপনার এই কথাটা মনে হচ্ছে সৃজন? আপনি আমার সব থেকে ভালো বন্ধু, আমি বিশ্বাস করি আপনাকে। তাহলে প্লিজ আমাকে একটু সময় দিন, আমি আপনাকে সবটা বলবো। আমি কেন এসব, আপনি নিজে থেকেই সবটা জেনে যাবেন। শুধু আমার উপর বিশ্বাস রেখে আমাকে একটু সময় দিন বন্যা, প্লিজ। তোমার ফোনটা। তুমি সবাই চাইলে কি সব হবে সৃজন দত্ত? বর্ণাদি যখন এত করে সব জানতে চাইছে, আমি ওকে আজই সব বলে দেব। বাড়ির সবাই আমার কাছ থেকে কি এমন লুকোচ্ছে? এই বাড়িতে যেদিন প্রথম এসেছিলাম সেদিনও এখানে 2024 সালের ক্যালেন্ডার কোথা থেকে এলো? এটা 2024 সাল, তাই তো তোরা তো 2024 সালে কেন? এটা কি করে 2024 সাল হয়? আরে বাবা, আমি কি তাহলে 31 বছর বয়সে কলেজ পাস করলাম? যে বাড়িতে, যে ঘরে আমি এর আগে কখনো পা রাখিনি, আজকে প্রথমবার পা রাখলাম, সেখানে আমি আসার আগে আমার যোগ্যতা কি করে এলো বিক্রম? হ্যাঁ ঠিক, সেদিনও বিক্রু আমার কাছ থেকে কিছু একটা লুকোতে চাইছিল। আজকে আবার ডক্টর বোস এভাবে ছদ্মবেশ নিয়ে এখানে এসব কি হচ্ছে? আপনি ডক্টর বোস না? মানে আমার অ্যাক্সিডেন্টের পরে যিনি আমাকে দেখেছিলেন? যোগ্যতাটা আমার এত অস্বস্তি কেন হচ্ছে? সবাই আমার কাছ থেকে কি লুকোচ্ছে সেটা আমাকে জানতেই হবে। আসবো? সুইটি বৌদি, হ্যাঁ এসো না, ভেতরে এসো। ওই দেখো, সে কখন তো অফিস থেকে বেরোছো, এখনো জামা কাপড় ছাড়োনি? তোমার কি সকালের ওই কথাটা এখনো মাথা থেকে বেরোয়নি, তাই না? হ্যাঁ গো সুইটি বৌদি, খালি মাথায় ওটাই ঘুরছে। আচ্ছা তুমি বলো, এইভাবে আমার কাছ থেকে লুকোনোর কোনো মানে হয়? কি যে লুকোচ্ছে সবাই, আমি কিছু বুঝতে পারছি না। আমি জানি সবাই তোমার থেকে কি লুকোচ্ছে। তুমি জানো? হ্যাঁ, বাড়ির সবাই জানে, আর আমি জানবো না? তাহলে সকালে যে বারবার করে আমি বললাম আমাকে সত্যিটা বলো, তখন কিছু বললে না কেন? আসলে কেউ কিছু বলছিল না, তাই আমিও চুপ করেছিলাম। আর তাছাড়া মাও তো আমাকে টেনে নিয়ে গেছিলেন। হ্যাঁ সেটাই তো, এইভাবে আমার কাছ থেকে কেন সবাই লুকোতে চাইছে বলো তো? এসবের কোনো মানে হয়? তুমি বলো। শোনো না সুইটি বৌদি, তুমি যখন জানো প্লিজ আমাকে বলো না গো, সত্যিটা কি? কি লুকোচ্ছে সবাই? দেখো, আমিও তোমাকে বলতেই চাই, তুমি এতবার করে জিজ্ঞেস করছো, আমার তোমার থেকে লুকোতেও খুব খারাপ লাগছে। সুইটি বৌদি প্লিজ আমাকে বলো, সবাই কি লুকোচ্ছে আমার কাছ থেকে, প্লিজ বলো। শুরু করলে শেষ অব্দি শুনতে পারবে তো? কেউ যদি জানতে পারে? কেউ কিচ্ছু জানতে পারবে না, আমি আমি কাউকে বলবো না। প্লিজ আমাকে বলো না গো, সত্যিটা কি? আসলে অ্যাক্সিডেন্টের পর আপনার কি অ্যাক্সিডেন্টের পর কি সুইটি বৌদি? হ্যাঁ, মানে আপনার একটা ছোঁয়াচে রোগ হয়েছিল। ছোঁয়াচে রোগ? কি কি সেটা?
কিন্তু খুব বড় বড় অবস্থা হয়ে গেছিল আপনার। তারপর তারপর কি হলো? তারপর আপনার বাবা মা তো এখানে ছিলেন না, তাই এই বাড়ির সবাই দায়িত্ব নিয়ে আপনাকে এখানে নিয়ে এসেছিল। হ্যাঁ, কিন্তু তার জন্য হঠাৎ করে ডক্টর বোস মানে রুচিদের মামি সেজে বাড়িতে কেন ঢুকতে গেলেন? আরে আপনি বুঝলেন না, ডাক্তার বোস এখানে এসেছিলেন আপনাকে দেখার জন্য, আপনি কেমন আছেন, আপনি ঠিক আছেন কিনা। আর ডাক্তারখানায় গেলে পুরনো কথা উঠবে, আপনার আবার মন খারাপ করবে না, তাই উনি এখানে এসেছিলেন ভেগ ধরে আপনাকে দেখার জন্য। পর্ণাকে এই কথাগুলো না বললে তোমার ভাত হজম হচ্ছিল না, তাই না সুইটি? অনেক উপকার করেছো, এবার যাও এখান থেকে। কি হলো, আর কিছু বলা বাকি আছে? যাও এবার। সৃজন, আপনি যে কি করেন না, কেন তো বকাবকি করতে গেলেন বলুন তো? আপনি না বড্ড অকারণে বকাবকি করেন সুইটি বৌদি। কারণে নয় পর্ণা, যথেষ্ট কারণ আছে। যেখানে আমি বললাম যে আপনাকে পরে সবটা বলবো, সেখানে সুইটি আবার কেন এসব? আচ্ছা বেশ করেছে বলেছে, কি হয়েছে বলেছে তো, আমি বলেছি তাই বলেছে আমাকে। আর সত্যি আপনি না আমার বন্ধু, আমি তো বুঝতে পারছি না এত রাগটা করার কি আছে, আপনি তো বলে দিলে পারতেন আমাকে। অবশ্যই পারতাম, কিন্তু কি বলুন তো, এই বাড়ির সবাই না আপনাকে ভীষণ ভালোবাসে, আর আপনার কোনো রকম কষ্ট হোক এবারে কেউই সেটা চায় না। তাই এইসব রোগ ভোগের কথা বললে যদি আপনার খারাপ লাগতো, তাই সেটা ভেবে। আপনি কি বলুন তো, এতদিন ধরে আমার সঙ্গে মিশে আপনি আমাকে এই চিনলেন, এই বুঝলেন আমায়? আসলে কি জানেন তো, আপনি আপনাদের বাড়ির প্রত্যেকটা মানুষ না ভীষণ নরম মনের, খুব ভালো মানুষ আপনারা, সেই জন্যই সব বিষয়টাকে এতটা তলিয়ে ভাবেন। শুনুন, আমার এত ছোটখাটো বিষয় না মন খারাপ করে না, বুঝেছেন? দেখুন, আমার একটা ছোঁয়াচে রোগ হয়েছিল, সেটা জানা সত্ত্বেও যে আপনারা আপনাদের বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছেন, এটা তো আমার কাছে অনেক বড় পাওয়া, তাই না? সত্যি তো যে আপনাদের বাড়িতে ঠাম্মির মতন একজন বয়স্ক মহিলা রয়েছেন, তারপরে পুটির মতন একটা বাচ্চা মেয়ে রয়েছে, তারপরও আপনারা আমাকে বাড়িতে থাকতে দিয়েছেন। এরকম ভাগ্য কজনের হয় বলুন তো? সত্যিটা তোমায় বলতে পারলাম না পর্ণা, আমায় ক্ষমা করো। কিন্তু আমি তোমার যোগ্যতার কাছে প্রার্থনা করি, এমন একদিন আসুক যেদিন তুমি নিজেই সব সত্যিটা জানবে। এই যে অনেক কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবেছেন, এবার যান গিয়ে সুইটি বৌদিকে সরি বলে আসুন। এসবের আবার কি দরকার? দরকার আছে, আমি বলছি তাই আপনি যাবেন। দেখুন, সুইটি বৌদি আমাকে নিজে থেকে কিচ্ছু বলতে চাইনি, আমি জোর করেছি তাই বলেছেন। আর আমার জন্য আপনারা ঝগড়া করবেন, আপনাদের মধ্যে অশান্তি হবে, এটা আমার একদম ভালো লাগে না। প্লিজ আপনি যান গিয়ে সরি বলুন। তোমার লজ্জা করে না সুইটি? কি দরকার ছিল তোমার আগ বাড়িয়ে পর্ণার কাছে গিয়ে সত্যি কথাটা বলার? আরে আমার কি দোষ, ও বারবার আমাকে জিজ্ঞেস করছিল, তাই আমি বলতে গেছি। আর আপনার বাবু চলে এসেছিল, তাই বলে আজই আমি ওর খেলার সাঙ্গ করে দিতাম। এই, চুপ করো, একদম বোকা বোকা কথা বলবে না তুমি। শোনো, অতি চালাকের গলায় দড়ি বলে একটা কথা আছে, শুনেছো? আমি বলে দিচ্ছি, তোমার কিন্তু সেই অবস্থা হবে। ঘটে কিছু নেই, খালি আজে বাজে কাজকর্ম করে বেড়াচ্ছে। ওই জন্যই তো পারছি না বাবুর মনটা তোমার দিকে ঘোরাতে। কেন পছন্দ করবে বাবু তোমাকে? আসলে তুমি পর্ণার ক্ষতি করতে গিয়ে এবার আদতে একটা কাজের কাজ করেছো সুইটি। কি জানো তো, অনেক সময় না মিথ্যে দিয়েও অনেক কাজ হাসিল হয়, এই ক্ষেত্রেও সেটাই হয়েছে। ভাগ্যিস তুমি গল্পটা বানালে। তোমার গল্পটা যদি পর্ণা বিশ্বাস না করতো, তাহলে চাপটা আমারই বাড়তো। তবে হ্যাঁ সুইটি, এরপর যদি তোমায় আমি পর্ণার আশেপাশে এই ধরনের চালাকি করতে দেখেছি না, তাহলে তোমার এই বিষ দাঁত আমি একেবারে ছেড়ে দেবো।
সৃজন দত্তকে তুই ছেড়ো না। এই বাবু, এদিকে আয়। কি ব্যাপার, ওকে শাসাচ্ছিস কেন তুই? হ্যাঁ, সত্যির সঙ্গে গায়ে চড়ে পেরে ওঠা যায় না বাবু। তুমি কি বলতে চাইছো মা? সুইটি ইচ্ছে করে পর্ণাকে খুঁচিয়ে ওকে পুরনো কথা মনে করিয়ে দিতে চাইবে, আমি কিচ্ছু বলবো না, ছেড়ে দেবো ওকে। আমি শুধু এটাই জিজ্ঞেস করতে চাইছি যে এই বিষয়টা আর কতদিন ধরে চলবে। না, ডাক্তার তো কষ্ট করে বলে দিয়ে গেছেন যে পর্ণার আর কিছু মনে পড়বে না। না না মা, না, ডাক্তার কিন্তু এমন কথা বলেন। তুমি ভুল শুনেছো, ডাক্তার বলেছে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি জানি ডাক্তার কি বলেছেন, আমি ওখানে ছিলাম বাবু, ভুলে যাস না। শোন, তুই কিন্তু গায়ের জোরে বসে আছিস, সত্যিটাকে মেনে নে বাবু। তোর তোর কেন হঠাৎ করে মনে হচ্ছে বলতো যে পর্ণার তুম করে একদিন সকালবেলা উঠে মনে পড়ে যাবে যে তুই ওর পর পুটি তোদের মেয়ে, আবার সবকিছু ঠিক হয়ে যাবে? না বাবু, মরিচিকার পেছনে ছুটে কোনো লাভ নেই। আমি তোকে বলছি, পর্ণার কিন্তু আর কোনোদিন কিছু মনে পড়বে না, পর্ণার কোনোদিনও তোর হবে না বাবু। প্লিজ প্লিজ মা, চুপ করো এবার। পর্ণা যদি কিছু মনে না পড়ে তো পড়বে না, তাতে কি এসে যায়? কিন্তু কিন্তু তাও আমি পর্ণাকে নিয়েই থাকবো। এই, পর্ণাকে নিয়ে থাকবি মানে? কিভাবে থাকবি? কোন পরিচয়? তুই কি ভাবছিস তোরা আবার বিয়ে করবি, নতুন করে শুরু করবি? দরকার হলে তাই করবো। মূর্খের স্বর্গে বাস করছিস বাবু। বাবু, আমি তোকে বলে দিচ্ছি, ওই টেটিয়া মেয়ে তোকে কোনোদিন বিয়ে করবে না। তার যে বরং সুইটিকে মানিয়ে দিচ্ছে। আমার প্রশ্নই ওঠে না, জীবনটা ছেলে খেলা নয়। ঠিক কথা বাবু, আমিও ঠিক সেটাই মানি। আর সেই কারণেই আমি তোকে বলছি, পর্ণা তোকে বিয়ে করবে না। তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই আমার সঙ্গে চল, এক্ষুনি প্রমাণ করে দেবো আমি। চল, দাঁড়িয়েছিস কেন? চল। কিন্তু মা, ভালো করে প্রমাণ দিন। ওই এক প্রমাণই যাতে পর্ণার উপর থেকে সৃজন দত্তের মন উঠে যায়, আর তারপর পর্ণা আউট, সুইটি ইন। বেশ ক্রিটিক্যাল অ্যাসাইনমেন্ট, এটা কমপ্লিট করতে টাইম লাগবে। মা কি করছো বলো তো তুমি? চুপ চুপ চুপ, আর তুমি কেন এখানে? আরে বাবা, একটু চুপ কর না, আস্তে। পর্ণাকে বুঝতে দেওয়া যাবে না যে তুই এখানে আছিস, ঠিক আছে? এইবার আমি ভেতরে যাচ্ছি, তুই এখানে দাঁড়িয়ে কানটা খুলে শোন পর্ণা কি বলছে, কেমন বাবু? কিন্তু মা, প্লিজ। কি করছো? কাকিমা, আপনি আসুন আসুন। কাকিমা, আপনি হঠাৎ আমার ঘরে, না মানে আপনারই বাড়ি, আপনি যখন খুশি যেখানে খুশি যেতেই পারেন, মানে আপনি তো ইরাকের বাগদাদ থেকে আগত এ যুগের সেরা বিস্ময় মানব ইয়াসিন শাহ হুজুর সত্যের বাণী নিয়ে এখন বাংলাদেশে। ইসলামী রেনেসার অগ্রনায়ক 2001 সালে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী অলৌকিক শক্তির অধিকারী বিস্ময় মানব ইয়াসিন শাহ হুজুরের সান্নিধ্যে পরশ পাথরের মতো আশ্চর্যজনক সাফল্য পাওয়া যায়। আপনার যে কোনো ব্যর্থতা নিয়ে জীবনের সর্বশেষ আশ্রয় ভেবে পরিপূর্ণ ভক্তি নিয়ে আসুন এ সময়ের বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী কালজয়ী মহাসাধকের কাছে। সম্পূর্ণ ইসলামী শরিয়া মোতাবেক জিন চালানের মাধ্যমে অতি অল্প সময় সমস্যার সমাধান দেওয়া হয়। প্রিয় মানুষটি কি আপনার অবাধ্য? তদবিরের দ্বারা অবাধ্য এই মানুষটি হয়ে যাবে আপনার পূর্ণ বাধ্যগত। জিন জাতি বাতাসের সাথে মিশে মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারে এবং যে কোনো মানুষের সাথে মিশে যে কোনো অসাধ্য কাজকে সম্ভব করতে পারে। সেই বাধ্য জিনের তেলেসমাতি পাওয়ার ও হুজুরের অলৌকিক কেরামতিতে শুধু দেশে নয় প্রবাসেও হাজার হাজার মানুষ সমস্যা মুক্ত। স্বামী হয়ে যাবে স্ত্রীর বশীভূত, স্ত্রী হয়ে যাবে স্বামীর প্রিয় অনুগত, প্রেমিক প্রেমিকা প্রেমের বাঁধনে থাকবে চির আবদ্ধ, দূর হয়ে যাবে মনের দ্বন্দ্ব।
আনন্দ, পূর্ণ হয়ে যাবে মনের বাসনা। অবাধ্য সন্তান বাধ্য করা, নেশা থেকে মুক্তি, ব্যবসায় লোকসান ঠেকানো, বয়স হয়েছে অথচ বিয়ে হচ্ছে না, বদ জিনের ক্ষতি থেকে রক্ষা ইত্যাদি সমস্যা থেকে আপনি কি পরিত্রাণ পেতে চান? ইয়াসিন শাহ হুজুর হতাশাগ্রস্ত মানুষের যে কোনো সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধান দিয়ে থাকেন। বিস্ময় মানব ইয়াসিন শাহ হুজুরের সান্নিধ্যে পরশ পাথরের মতো আশ্চর্যজনক সাফল্য পাওয়া যায়। আপনার যে কোনো ব্যর্থতা নিয়ে জীবনের সর্বশেষ আশ্রয় ভেবে পরিপূর্ণ ভক্তি নিয়ে আসুন এ সময়ের বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী কালজয়ী মহাসাধকের কাছে। বাসভবনে সরাসরি সাক্ষাৎ করুন অথবা মোবাইলে বিস্তারিত আলাপ করে আপনার কষ্টের কথা খুলে বলুন হুজুরের কাছে। জেনারেলি হ্যাঁ, আসি না। আজকে আসলে একটা দায়ে পড়েই এলাম। কি হয়েছে কাকিমা? কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা একটা হয়েছে। মা ঠিক কি প্রমাণ করতে চাইছে? আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না। বাবুটাকে নিয়ে খুব চিন্তায় আছি পর্ণা। কেন কাকিমা? সৃজনের কি হয়েছে? কিছু হয়নি এখন অব্দি, কিন্তু যেভাবে চলছে তাতে খুব তাড়াতাড়ি কিছু একটা হতে পারে। দেখো পর্ণা, আমি না একেবারে এই নিয়ে কথা বলার মানুষ নই। আমি সোজাসুজি বলি, এই বাবু আর সুইটি রোজকারই অশান্তিটা না আমার আর ভালো লাগছে না। তুমি তো সবটাই জানো, বুঝতে পারছো। বাবু সুইটিকে একদমই পছন্দ করে না। স্বামী স্ত্রী হলেও ওদের মধ্যে কোনো রকম কোনো বনিবানা নেই। হ্যাঁ কাকিমা, আমি জানি ঠিকই, কিন্তু আমি এর মধ্যে পর্ণা, তোমার আর বাবুর মধ্যে তো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে, সেটা আমরা বাড়ির সকলেই দেখতে পাচ্ছি। তো তোমাকে জানিয়ে রাখি যে সুইটির সঙ্গে বাবু সেটা নিয়েও কিন্তু খিটমিটটা লেগে থাকে। মা, তুমি কেন পর্ণাকে এসব কথা বলছো? এগুলো শুনলে তো ও আরো অস্বস্তিতে পড়ে যাবে। সব দিক বিচার করে আমি তোমার কাছ থেকে একটা কথা জানতে এলাম। আমার কাছ থেকে কথা? কি কথা কাকিমা? পর্ণা, তুমি তোমার আর বাবুর সম্পর্কটা নিয়ে কি ভাবছো? আমার আর সৃজনের সম্পর্ক মানে? আমি ঠিক বুঝতে পারলাম না। মানে বাবু যদি সুইটিকে ছেড়ে দেয়, তুমি কি বাবুকে বিয়ে করবে? ও মা, তাহলে এটাই বলতে এসেছিল। পর্ণা, পর্ণা, আমি আজ তোমার এই উত্তরটার অপেক্ষায় আছি। দেখো পর্ণা, এটা তো আমার বাবুর ভবিষ্যতের প্রশ্ন, তাই তুমি একটু ভেবে চিন্তে উত্তরটা দাও। তুমি কি আমার বাবুকে বিয়ে করবে? কাকিমা, আপনি কি বলছেন? সৃজনকে বিয়ে করব মানে? আমি কখনো সৃজনকে নিয়ে এভাবে ভাবিনি কাকিমা। সৃজন আমার বন্ধু, খুব ভালো বন্ধু, কিন্তু ওকে কখনো আমি ওই চোখে দেখিনি। ব্যাস, এটাই তো চেয়েছিলাম আমি। বাবু যতই কষ্ট হোক, ওকে বুঝতেই হবে যে পর্ণা ওকে চায় না। এত সহজে তুমি এত বড় কথাটা বলে দিলে পর্ণা। বন্ধুর থেকে বেশি তুমি আমায় নিয়ে আর কিছু ভাবতেই চাও না। দেখো পর্ণা, আমরা না খুবই সাদামাটা মানুষ। আমাদের কাছে ছেলে মেয়ের বন্ধুত্ব ব্যাপারটা ভাব ভালোবাসা ছাড়াও যে হয়, সেটা ঠিক পরিষ্কার না, বুঝলে? আর তুমি যে বলছো যে তোমার তেমন কিছুই নেই সৃজনের প্রতি, আমাদের বাড়ির লোকেদের কিন্তু তোমাদের দুজনকে দেখে তেমনটা মনে হয়নি। সেই কারণেই আমি এত বড় কথাটা আজকে তোমাকে বলতে চলে এলাম। আমাদের বন্ধুত্বটা সত্যি এতটা চোখে লাগছে সবার? দেখো পর্ণা,
তুমি আসার পর থেকেই আসলে বাবুর সুইটির উপর থেকে একেবারে মনটা উঠে গেছে। মানে যেটুকু ছিল ওদের সম্পর্কটা সেটুকু এখন আর নেই। যাকে তুমিও যদি এখন হাত তুলে নাও তাহলে তো আমার বাবুটা কোথায় যাবে সেটা বুঝতেই পারছি না। আমার কাছে যত জ্বালা। পর্ণা, আমি জানি তুমি আর বাবু বন্ধু, সব কথাই বলো একে অপরকে, কিন্তু আমি যে তোমার কাছে এসেছিলাম বিয়ের কথা বলতে, এইটা বাবুকে বলো না। হ্যাঁ, কি হলো বাবু? বিশ্বাস হলো তো আমার কথা? এরপরে তুই কি বলবি বল আমাকে। পর্ণা তো নিজে মুখে বলে দিয়েছে যে ও তোকে বিয়ে করতে চায় না। আমি তো খোলাখুলি ভাবেই জিজ্ঞাসা করেছিলাম, তুই তো ছিলি ওখানে, শুনেছিস তো সবটা। উল্টে কি বললো? সৃজনকে আমি বন্ধুর মতনই দেখি। ঢং। সাবাস শাশুমা, সুইটি, এবার তোর ভাগ্য খুলছে মনে হচ্ছে। আমি তোকে বলিনি বাবু, তুই পর্ণাকে যে চোখে দেখিস পর্ণা তোকে সেই চোখে দেখে না। মা, পর্ণাদীপ নিজে মুখে এসব কথা বললো নাকি? তা না হলে কি? জিজ্ঞেস করো বাবুকে, ও তো দাঁড়িয়ে ছিল, ওকে দাঁড় করে রেখেছিলাম। আমার কথা বিশ্বাস না, ওকে জিজ্ঞেস করো এটাই বলেছে কিনা। বাবু, বাবু, আমি তো তোর মা, তুই কষ্ট পাচ্ছিস আমি বুঝতে পারছি, সেটা কষ্টে তোর বুকটা ফেটে যাচ্ছে আমি সেটা জানি। আর সেই জন্যই তোকে আমি বলছি বাবু, এই কষ্টটা বাড়বে বই কমবে না। দেখ, পর্ণা কিন্তু আগের চেয়েও তো কাঠি বেড়েছে, ওকে আমি ভাঙতে পারিনি, তুই এ জীবনে পারবি না, তোর অত ক্ষমতা নেই বাবু। বাবু, ওর পাল্লে পরে নিজের জীবনটা নষ্ট করিস না বাবা আমার। আমি বলছি শোন, সুইটির সাথে একটু মানিয়ে গুছিয়ে নে, তোরা ভালো থাকবে বাবা। আমি 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 নিজে তৈরি করবো সুইটিকে নিজে হাতে। হ্যাঁ গো, আমি জ্বালাবো না গো, আমি তোমার পায়ে পড়ে থাকবো। মায়ের ট্রেনিং নিয়ে আমি ঘরের লক্ষ্মী হয়ে উঠবো, দেখো। বাবু, আমি কিন্তু পর্ণাকে তাড়িয়ে দিতে বলছি না একবারও। পর্ণা যেমন আছে থাকে বাড়িতে নিজের মতন। আমি শুধু বলছি যে আস্তে আস্তে ওর থাকার জন্য অন্য একটা ব্যবস্থা কর, কিন্তু ভুলেও ওর ভরসাতে কিন্তু থাকিস না বাবা। তোর কতই বা বয়স না, তুই নিজের জীবনটাকে এবার একটু গুছিয়ে নে। দেখ, ওই মেয়ে কিন্তু নিজের জীবনটা ঠিক গুছিয়ে নেবে, এটা আমি খুব ভালো করে জানি। মা, তোমার বলা হয়ে গেছে, এবার আমি একটু বলি, শোনো। মা, পর্ণা যদি আবারও সব ভুলে যায়, সারা জীবনেও যদি ওর স্মৃতি না ফেরে, ও যদি পাথরও হয়ে যায় না, তাও বাকিটা জীবন শালগ্রাম শিলার মতো ওকে বুকে জড়িয়ে নিয়ে ঘুরবো আমি।